প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভি পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভি রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো হয় অবশ্যই হেলদি খাবার খাবো, টেস্টি হবে না তা তো হয় না। হেলদি টেস্টি রেসিপি নিয়ে সাজিয়ে থাকে এক্সপার্ট শেফ স্টুডিওর প্রতিটি পর্ব। আর এই রেসিপিগুলো তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে করে তুলতে পারেন রান্নার এক্সপার্ট। চলুন দেখে নেই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ সোনিয়া রহমান। হ্যাঁ আপু। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে দেখে আরো বেশি ভালো লাগছে। আপনাকে পেয়ে আমারও ভীষণ ভালো লাগছে। এখন রান্না নিয়ে কি কি ব্যস্ততা যাচ্ছে, কি কি করছেন? রান্না বান্না তো আছেই, তারপর নতুন নতুন রেসিপি লেখা, পত্রিকায় দেওয়া, এগুলো নিয়ে ব্যস্ত। ওকে, শুরুতে কি রেসিপি দেখাবেন আমাদেরকে? আজকে আমি করে দেখাবো স্মোকি চিকেন। স্মোকি চিকেন, জি আপু। ওকে, কি কি লাগবে? আমাদের চিকেন তো লাগছে, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা ও রসুন পেস্ট, কেউ চাইলে গুঁড়াটাও ইউজ করতে পারে, চিনি, লবণ, টমেটো কেচাপ, লেবুর রস, সয়া সস, গোলমরিচ গুঁড়া, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাসুরি মেথি। আর স্মোকি চিকেন যেহেতু আমাদের কাঠকয়লা তো লাগছে, ওকে, সাথে লাগছে সরিষার তেল আর টক দই। বাহ, দেখে নিলাম কি কি লাগছে, তাহলে আমরা প্রসিডিউরটা শুরু করে দিই। জি আপু, আমার হাত ক্লিন আছে। তো আমি এখন আমি চিকেনটা একটু কেটে নিব যেন মশলাটা ভিতরে চলে যায়। এটাকে মেরিনেট করে রাখার দরকার আছে? মেরিনেট করে রাখলে ভালো, কিন্তু আমাদের যেহেতু সময় স্বল্পতা, এর জন্য আমরা সরাসরি কুকিং এ চলে যাব। কিন্তু বাড়িতে যখন দর্শকরা তৈরি করবেন তখন কতক্ষণ সময় মেরিনেট করে রাখবে? 30 মিনিট মিনিমাম। ওকে, আর যদি আমরা রাতে বেলা করে রাখি তাহলে আরো বেশি ভালো। প্রিয় দর্শক, আপনারা শুনে নিয়েছেন যে আমাদের শেফ সোনিয়া আপু কিন্তু প্রপারলি রানিং ওয়াটারে হাত দুটো পরিষ্কার করে নিয়েছেন। পরিষ্কারের কথা যেহেতু আপু চলে এলো, আমি একটু জেনে নিতে চাই আপনি আপনার কিচেনটা কিভাবে পরিষ্কার রাখেন? মানে সাথে সাথে তো ক্লিন করি, তাছাড়া আমাদের হাতে যে আমরা তো সবাই কর্মজীবী, ব্যস্ত, এই অল্প সময়ের মধ্যেই মানে আমাদের তো এক্সপার্ট আছেই, জীবাণু সহজেই পরিষ্কার করে যায়। আর তাছাড়াও মানে খুব তাড়াতাড়ি ক্লিন হয়, তেল চিটচিটে ভাবটা থাকে না, এর জন্য আমাদের এক্সপার্টটা আমি সবসময় বেশি ব্যবহার করি। ব্যস্ত জীবনের সহজ সলিউশন হলো একদম। আমি তাহলে এই বোলটা নিব। আমি প্রথমে টক দইটা দিয়ে দিচ্ছি। ওকে, হাফ কাপ টক দই দিচ্ছি। আমি ধনিয়া গুঁড়াটা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ। জিরা গুঁড়া হাফ চা চামচ। ওকে, হলুদ গুঁড়া সামান্য। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। একটু কালারের জন্য স্মোকি চিকেন একটু মানে ঝাল ঝাল স্পাইসি না হলে আপু ভালো হয় না। আর আমরা তো বাঙালিরা একটু ঝালের পোকা কিন্তু। জি, আর ঝালটা তো আমরা সবসময় খাই না, মাঝে মাঝে একটু স্বাদটা চেঞ্জ করা যেতেই পারে। আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আদা ও রসুন পেস্ট 1 চা চামচ। সামান্য চিনি দিচ্ছি, কেউ চাইলে আপু মধুও ইউজ করতে পারে। লবণটা স্বাদ অনুযায়ী। টমেটো কেচাপ 1 চা চামচ, যেটা স্বাদটা একটু বেড়ে যায়। ওকে, তাড়াতাড়ি হওয়ার জন্য আপু, মানে যেন জিনিসটা জুসি হয়, এর জন্য আমি লেবুর রস ইউজ করছি 3 চা চামচ। ডার্ক সয়া সস 1 চা চামচ। গরম মশলার গুঁড়ো, সাথে একটু সরিষার তেল। সরিষার তেলের প্রতি কিন্তু বাঙালিদের একটু আলাদা দুর্বলতা থাকেই, ফ্লেভারটাই অন্যরকম।
কালারটা কিন্তু খুব সুন্দর এসছে দেখতে পাচ্ছি। সাথে ফ্লেভারটাও। আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে মানে পানি ঝরিয়ে রেখেছি। আমাদের যেহেতু সময় স্বল্পতা, এর জন্য আমি চুলায় দিয়ে দিব। আর না হয় যাদের সময় হাতে আছে তারা অন্তত 30 মিনিট ফ্রিজে রেখে দিতে পারে। আর যদি সারা রাত হয় ওভারনাইট তো আরো বেশি ভালো। আমি তাহলে চুলাটা অন করে দিই। আমি এখন সরিষার তেলটা দিয়ে দিব। আমি প্রথমে পেঁয়াজ কুচিটা একটু দিয়ে দিব। আমি পেঁয়াজ কুচিটা ইউজ করেছি, কেউ চাইলে বেরেস্তাও ইউজ করতে পারে। আমার পেঁয়াজের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে। আমি যখন তেলের মধ্যে মানে পেঁয়াজটা ছাড়ি না, মানে একটা ফ্লেভার আসে, আমার খুব ভালো লাগে। এখন আমি চিকেনটা দিয়ে দিব। হাতি ব্যবহার করছি। এই গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি আপু। ওকে, আমি এখন ঢেকে দিব। ওকে, আচ্ছা আপু, আমাদের রান্না হতে থাকুক, আমি ফাঁকে আপনার কাছে একটু শুনে নিতে চাই শেফ হয়ে ওঠার গল্পটা। কে আপনাকে সব থেকে বেশি ইন্সপায়ার করলো? কবে আপনার ইচ্ছে হলো যে না, আমি রান্না নিয়েই জীবনে কিছু করতে চাই? আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা, রান্নার প্রতি খুব একটা নেশা, বা মানে খুব আমার আগ্রহটা ছিল যখন আমার দাদি আমার মা রান্না করতেন, বা আমার ফুপুরা খুব ভালো রান্না করে। আর বিশেষ করে আমার মা যখন মারা গিয়েছে তখন থেকে আমার রান্নার প্রতি নেশাটা আরো বেড়ে গেছে। তার মানে আপনার ইন্সপিরেশন হচ্ছে মা রান্নার ক্ষেত্রে। আমি দেখি না কি হলো, কতটুকু হলো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির পর আবারও দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ সোনিয়া রহমান। চলুন দেখে নেই রেসিপি কত দূরে গেল। আপু, আমরা একটু চেক করে নেই। জি আপু। ওয়াও, আমাদের কিন্তু একদম ডান হয়নি, একটু বাকি আছে। স্মোকি চিকেন যেহেতু, তাহলে তো আমার মানে স্মোক ফ্লেভারটা আসা দরকার। হ্যাঁ, তাহলে আমি কি করব, এই চুলাটা জ্বালিয়ে দিব। ওকে, আমরা কয়লাটা বার্ন করে নিচ্ছি। হ্যাঁ, আমরা যখন তান্দুরি চিকেন খাই তখন কিন্তু তান্দুর সবার বাসায় থাকে না, তখন আমরা সহজেই এইভাবে টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, ঘরের জন্য ছোটখাটো টিপসগুলো যদি জানা যায় তাহলে আমাদের রেস্টুরেন্টের স্বাদ কিন্তু ঘরে বসেই পাওয়া যায়। স্বাস্থ্যকর হয় খাবারটা। ছোটটা অফ করে দিই। আপু, আমাকে ফয়েল পেপারটা। এখানে আমি একটু কাসুরি মেথি দিলাম। মেথি শুকনো মেথি পাতাটা একটু রোদে শুকিয়ে নিয়েছি। একটু সরিষার তেল দিয়ে দিব। ওকে, তারপরে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওই পয়লের ফ্লেভারটা যেন প্রপারলি ছড়িয়ে যায়। আমি এখন চুলাটা অফ করে দিব। আর এর ফাঁকে আমরা সার্ভিং এর প্রিপারেশনটা নিয়ে নিব। জি আপু, এবার 5 থেকে 10 মিনিট মানে একটু অপেক্ষা করলে হয়ে যাবে। ওকে, এখন তাহলে দেখি আপু। আপু, আমরা কিন্তু মানে স্মোকি ফ্লেভারটা পাচ্ছি এখন। এখন আমি কাঠকলাটা উঠিয়ে দিব।
আমি এখন সার্ভিং এ চলে যাই। নান, পরোটা, লুচি মানে সব কিছু দিয়ে ভালো লাগবে। রাইসের সাথেও তো খাওয়া যাবে। হ্যাঁ, এটা সাজাবার কিছু নেই, আমি শুধু ধনিয়া পাতা উপর থেকে একটু ছিটিয়ে দিব। এমনিতেই সুন্দরী, কোনো মেকআপ লাগবে না। মেকআপ লাগবে না। বাহ, গ্রিন অ্যাড করাতে আরো সুন্দর লাগছে। হ্যাঁ আপু, হয়ে গেল আপু আপনার জন্য স্মোকি চিকেন। থ্যাংক ইউ সো মাচ আপু এই ডেলিশিয়াস ফুড আইটেমটি আমার সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় স্মোকি চিকেন। আশা করছি আপনারা বাড়িতে তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। তাহলে চলুন আরও একবার দেখে নিই যারা মাঝখানে প্রসিডিউরটা একটুখানি মিস করে ফেলেছেন তাদের জন্য স্মোকি চিকেন তৈরি করার পদ্ধতি। প্রথমে একটি পাত্রে টক দই, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা রসুন বাটা, চিনি, লবণ, টমেটো সস, লেবুর রস, ডার্ক সয়া সস, গোলমরিচের গুঁড়ো, সরিষার তেল, মুরগির মাংস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এবার একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে পেঁয়াজ কুচি, আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। রান্না শেষ হয়ে এলে তাতে কয়লা পুড়িয়ে প্যানের ভেতরে ফয়েল পেপারের উপরে কয়লা, মেথি, সরিষার তেল দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে পরিবেশন করুন মজাদার স্মোকি চিকেন। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে স্মোকি চিকেন তৈরি করার পদ্ধতি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আচ্ছা আপু, এটার পরে আপনি আমাদেরকে কি রেসিপি দেখাবেন? আমি এখন করে দেখাবো মুগ তারকা। মুগ তারকা, ওকে, একটা ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে দেখব কিভাবে তৈরি করতে হয় মুগ তারকা। প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির পরে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। স্মোকি চিকেন কিভাবে তৈরি করতে হয় দেখিয়েছি, মুগ তারকা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো বিরতির পরে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ সোনিয়া রহমান। বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় স্মোকি চিকেন, আর এখন দেখাবো কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন মুগ তারকা। ওয়েলকাম ব্যাক আপু। আমি কিন্তু ওয়েট করছিলাম যে এই রেসিপি দেখার জন্য, কিভাবে খুব সহজে মুগ তারকা তৈরি করা যায়। কি কি লাগবে আমাদের মুগ তারকা তৈরি করতে? মুগ তারকা যেহেতু মুগ ডাল, আমি প্রথমে মুগ ডালটাকে এখন যেহেতু সময় স্বল্পতা, এর জন্য আমি আগেই সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়া, আর কিছু না, আর পানি, এটা দিয়ে আমি মানে 4 থেকে 5টা সিটি দিয়েছি, সিদ্ধ হয়েছে, আর কিছু না। কি পরিমাণে মুগ ডাল নিয়েছিলেন? এখানে আমার 1 কাপ। 1 কাপ, ওকে। আমাদের সাথে লাগবে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ, চিনি, আস্ত জিরা। আস্ত জিরাটা ফ্লেভারটা একটু ভালো আসবে, রসুন কুচি, ধনিয়া পাতা, আর মুগ ডালের সাথে কিন্তু ঘিটা খুব ভালো যায়। ওকে, ঘি লাগবে, শুকনো লঙ্কা লাগবে, আর একটা তেজপাতা লাগবে, আর কিছু না। ওকে, ঘরেই থাকে আমাদের এই মশলাগুলো, একদম রেগুলার ইউজের যে মশলাগুলো সেগুলোই আপনি রেখেছেন। মানে আমরা তো ডালে সব সময় বা যে কোনো কিছুতেই আমরা কিন্তু এই মশলাগুলো ইউজ করি, সেগুলো একটু মানে ব্যতিক্রমভাবে ব্যবহারের কারণে কিন্তু জিনিসটা নামটাও হয়ে যায় এবং স্বাদটা চেঞ্জ হয়ে যায়। ওকে, মুগ ডাল কিন্তু আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে মুগ ডাল কিন্তু খুব ভালো কাজ করে। সেই সাথে মুগ ডাল ডায়াবেটিকের ঝুঁকি কমায়, আমাদের স্কিনের জন্য খুব ভালো। আমি তাহলে আপু চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আমাকে একটা স্পুন লাগবে, এটা দিব? হ্যাঁ। আমি প্রথমে একটু ঘি দিয়ে দিব। ওকে, আমরা প্রথমে ঘি দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব রসুন কুচি। আমি কিন্তু ঘিটা মানে বেশি যেন না পুড়ে যায়, এর জন্য আগে দিয়ে দিলাম রসুন কুচিটা। আমি এখন অর্ধেকটা রসুন কুচি ইউজ করেছি, বাকিটা তারকার সময়। ঠিক, এটাকে বলা যেতে পারে আপু ধাবা স্টাইলের মুগ তারকা। ওকে,
আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। ঠিক আছে। খুব কম সময় লাগবে। আমরা কিন্তু রোজ ভাতের সাথে কিন্তু ডালটা খেয়েই থাকি। ডালটা যদি একটু মানে সব সময় তো একই রকম করে রান্না করি, একটু স্বাদটা যদি চেঞ্জ করার জন্য আমরা একটু ব্যতিক্রম ভাবে রান্না করি, একটু খাবারের আগ্রহটাও বাড়ে, রুচিও হ্যাঁ। বাড়ে, বাচ্চারাও পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা এক রকমের খাবার খেতে চায় না। আমি মরিচ গুঁড়া দিয়ে দিব একে একে, মানে গরম মশলা সবগুলো আমি যেটা ড্রাই মশলাগুলো আমি সবকিছু একসাথে দিয়ে দিব অল্প অল্প Okay. পরিমাণে, হাফ চা চামচ করে। আমি হলুদটা এখন কম ইউজ করব, যেহেতু আমি এখানে হলুদটা ব্যবহার করেছি একবার। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এখন ডালটা দিয়ে দিব। ওকে, খুব সহজ প্রসিডিউর না? একদম। আর ঘিয়ের যে ফ্লেভারটা আসছে, রান্না যত সহজ করে রান্না করা যায় ততই কিন্তু মানুষের রান্নার প্রতি আগ্রহটা বাড়বে। আর আমি যদি অনেক ঝামেলা অনেক উপকরণ দিয়ে করি তখন মানুষ মানে মন চাইলেও না ভয় পাবে রান্না করা। হ্যাঁ, আর ওই সময়টাই কিন্তু কারো হাতে নেই নেই। এখন। এখন আপনি আমাকে একটু পানি দিয়ে হ্যাঁ। দেন। এখানে গরম পানি করা আছে, আপনি গরম পানিটা ঢেলে দেন। Okay. ডালে সবসময় গরম পানি মানে দেওয়াটাই ভালো ভালো। সিদ্ধ হওয়ার জন্য। পোলাওয়ের হ্যাঁ, মতো আরেকটু, না? হ্যাঁ। এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, মানে খুব কম সময়ের মধ্যে আপনি একটা ধাবাই স্টাইল, আমরা তো সবসময় মানে বাংলাদেশের খাবার খাই, বা আমরা কিন্তু এখন বাংলাদেশে থেকেও কিন্তু দেশের বাইরের খাবারগুলোর প্রতি আকর্ষণ বেশি, বাচ্চাদের ঝুঁকিটা একটু বেশি, খাবারের আগ্রহটা বেড়ে যায় যে দেশের বাইরের ওইটা খাবো সেটা খাবো। তো এইটা কিন্তু মানে সবাই আশা করি ভালো লাগবে, রুটি পরোটা দিয়ে আর ভাত দিয়ে তো লাগবেই। লাগবেই। আপু আমি ঢেকে দিচ্ছি। ওকে, আমি তাহলে তারকাটা মানে এই চুলায় তৈরি করি আর ডালটা ওইখানে হতে থাক। ওকে। আমাদের ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন আমি ঘি দিয়ে দিব। আমরা কিন্তু চাইলে মানে সাদা তেল, খাবার তেল যেটা, সেটা দিয়ে কিন্তু স্বাদটা আসবে না। Okay. এটার জন্য আমার মানে মুগ ডালের সাথে ঘিটা আপনার যাবেই। ওকে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর জিরা, আস্ত জিরা। আমি বাকি রসুন কুচিটা দিয়ে দিব। ওয়াও, রসুন তো আমাদের শরীরের জন্য খুবই ভালো। ভালো। হ্যাঁ, আমি তেজপাতা ইউজ করেছি, কেউ চাইলে কারি পাতাও ইউজ করতে পারে, কিন্তু কারি পাতা তো আমাদের Okay. হাতের নাগালে সবসময় পাওয়া যায় না। ওকে, ওকে, আমি আমার মতো করে করছি যেটা ঘরে থাকে। ঠিক আছে। এখন কারি পাতা নাই বলে যে আমার মানে রান্নাটা হবে না হবে সেটা না তো তা আর না। Okay. হ্যাঁ, কিন্তু চাইলে ইউজ করা যেতে পারে। একদম। রসুনটা যখন মানে একটা ভাজা লাল চলে আসবে তখনই কিন্তু ফ্লেভারটা আসল চলে আসবে। আমি এখন একটু মরিচের গুঁড়োটা দিই। ওকে, আমার তরকাটা হয়ে গিয়েছে, আমি এখন ডালটা এখানে দিয়ে দিব। লবণ কিন্তু সিদ্ধ করার সময় দিয়েছি, এখন যেহেতু আমি তরকা দিয়েছি এর জন্য আরেকটু লবণ দিব। ওকে, স্বাদ মতো স্বাদ লবণ মতো, দিচ্ছি। হ্যাঁ। আর একটু দিয়ে দেবো চিনি, সামান্য টেস্ট বাড়ার জন্য। অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারে। আর একটু ধনিয়া পাতা। ওকে,
আমি একটু ঢেকে চুলাটা অফ করে দিই, তাহলে কি হবে, উপর থেকে তেলটা ভেসে আসবে, মানে ঘিটা বেশি আসবে, গ্রানটা একটু ভালো আসবে ধনিয়া পাতার। এখন আমি অফ করে দিচ্ছি। তাহলে আমরা একটু চেক করে নিই। জি আপু। ওয়াও, খুব সুন্দর, দারুণ। থ্যাংক ইউ আপু। আমাকে আপু ওই চামচটা দিবেন। থ্যাংক ইউ আপু। আমি কিন্তু বলেছিলাম যে তারকা আপনার ধাবা স্টাইলের, ধাবা কি করে সবসময়, ধাবা যে কোনো রেস্টুরেন্টে আপনার এরকম কড়াই ইউজ করে, সেটা মাথায় রেখে আপনি কড়াইটা এনেছেন। হ্যাঁ। আমি বললাম যে তারকা ডাল, এখন যদি আমি তারকা মানে যে একটা ফোড়ন দাও, আমি যদি ফোড়নটা না দিই, নর্মাল মেখে বসিয়ে দিই, তাহলে তো হলো না। আমার মনে হয় ছোট থেকে বড় সবাই পছন্দ করবে ডালটা। শুধু আমি উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব। ওকে, অপশনাল, চাইলে উপর থেকে আপু আমরা একটা শুকনো লঙ্কা দিতে পারি। হয়ে গেল আপু আপনার জন্য মুগ তারকা। থ্যাংক ইউ সো মাচ এই চমৎকার সহজ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় মুগ তারকা। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। থ্যাংক ইউ সো মাচ আপু ফর কামিং। খুব ভালো লাগলো, দুটো রেসিপি শিখলাম। আপনার কেমন লাগলো আজকে এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে? আমার কিন্তু বরাবরই ভালো লাগে আপনার সাথে এসে রান্না করতে। হ্যাঁ আপু, আপনাকে অনেক ধন্যবাদ, সাথে RTV এবং এক্সপার্ট শেফ স্টুডিওকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতো দুটো রেসিপি শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছে কিভাবে তৈরি করতে হবে স্মোকি চিকেন, আর তারপরে মুগ তারকা। আশা করছি দুটো রেসিপি আপনারা বাড়িতে তৈরি করবেন এবং সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন RTV সাথে।